আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছে। আজকে তৈরি করে দেখাবো তান্দুরি চিকেন। এর জন্য আমি নিয়ে নিয়েছি 1.5 কেজির বেশি হবে একটা চিকেন। এটাকে আমি 4 পিস করে কেটে নিয়েছি, দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি কেটে নিচ্ছি। তান্দুরি চিকেনটা স্বাদ আসলে কাট করার উপর ডিপেন্ড করে। আপনারা যদি হালকা ভাবে কাটেন তাহলে এর মধ্যে মশলা ভালোভাবে যাবে না, খেতে ভালো লাগবে না। এজন্য এমন ভাবে কাটতে হবে যেন হাড় পর্যন্ত ঠেকে যায়। যেমনটা আমি দেখিয়ে দিলাম ভিডিওতে, ঠিক এরকম ভাবে। ব্রেস্টের পিসগুলো একটু ভারী হয়, মাংস বেশি থাকে, এই কারণে একটু ডিপলি কাটতে হবে। এগুলো তার ব্যতিক্রম না, একদম হাড় পর্যন্ত ঠেকে যেতে হবে। দেখুন, প্রতিটা পার্ট যেন আলাদা হয়ে যায়, বোঝা যায়, এরকম ভাবে কেটে নিতে হবে। সবগুলোকে আমি একইভাবে কেটে নিব। আর এর জন্য আমার কিছু মশলা লাগবে। আমি নিয়ে নিয়েছি এখানে 1 টুকরা আদা, 1 টুকরা কাঁচা পেঁপে, দিয়ে দিলাম একটা দেশি বড় রসুন, 4টা পেঁয়াজ। এখানে লাগছে আমার হাফ কাপ না, ঠিক 3/4 কাপ দুধ লাগবে। এর জন্য আমি কুসুম গরম পানিতে 3/4 কাপ পাউডার দুধ দিয়ে দিয়েছি। দিয়ে আমি একটা ঘন দুধ তৈরি করে নিলাম। আপনারা চাইলে লিকুইড দুধটাকে জাল দিয়ে ঘন করে নিতে পারেন। এখন আমি মশলাগুলো এখানে মিক্স করব। প্রথমে দুধ ঢেলে দিলাম, এর সাথে ব্লেন্ড করে যে রেখেছিলাম মশলাগুলো, সে ব্লেন্ড করা মশলাগুলোকে দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি আমি লাল মরিচের গুঁড়া 4 চামচ দিয়ে 2 চামচ। এটা ঝালের জন্য, কালারের জন্য দিয়েছে। হাফ চামচ হলুদ দিয়ে দিলাম। কালো গোলমরিচের গুঁড়া 1 চা চামচ, ভাজা জিরার গুঁড়া 1 চা চামচ, গরম মশলার গুঁড়া দিলাম 1 চা চামচ, দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া হাফ চা চামচ, 1 টেবিল চামচ দিলাম তান্দুরি মশলা। আপনারা তান্দুরি মশলা যদি হাতের কাছে না থাকে তাহলে গরম মশলার পরিমাণ একটু বাড়িয়ে দিবেন, তাহলেই হবে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণ টেস্টি সল্ট আপনারা চাইলে স্কিপ করতে পারেন, দিলে টেস্ট একটু বাড়বে। যারা স্বাস্থ্য সচেতন তারা স্কিপ করবেন। সবগুলো মশলা এখন আমি একসাথে মিশিয়ে নিচ্ছি। আমি কালারের জন্য দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণ অরেঞ্জ ফুড কালার। এরপরে দিয়ে দিব একটা লেবুর অর্ধেক রস করে, আলতো হাতে রস করে দিব। খুব বেশি চিপা যাবে না, তাহলে তেতো রসটা বের হয়ে আসবে। এজন্য হালকা হাতে চিপে যে রসটুকু বের হয় ওটাই ব্যবহার করছি। এখন আমি একটা একটা করে চিকেনের পিসকে ভালোভাবে মশলায় মাখিয়ে নিচ্ছি। এপিট ওপিট করে মাখিয়ে নিব ভালোভাবে, যেন মশলাগুলো চিকেনের ভিতর পর্যন্ত ভালোভাবে ঢুকে যায়। এই পর্যায়ে কিন্তু আপনারা অবশ্যই লবণের মাত্রাটা দেখে নিবেন, লবণটা বুঝে অ্যাড করবেন। যদি লাগে এখনই সময় একটু দিয়ে নিবেন, আর না লাগলে তো নাই। লবণের টেস্টটা যেন এমন হয় খেয়াল করবেন, একটু কড়া মনে হয় মশলা মাখানোর সময়, তাহলে হবে। ভাজার পরে মশলার স্বাদ একদম, চিকেনের স্বাদ একদম পারফেক্ট হবে। আর যদি এই পর্যায়ে দেখেন চিকেনের লবণের পরিমাণ ঠিক আছে, তাহলে ভাজার পর একটু হালকা মনে হবে। সব খাবারে যদি লবণ ঝালের স্বাদ ঠিক থাকে তাহলে খাবারটা খেতে আসলে ভালো লাগে। ম্যারিনেট করা আমার হয়ে গিয়েছে, এখন আমি রেখে দিচ্ছি 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পর আমি ফিরে আসলাম। দেখুন, চিকেনের কালার একদম চেঞ্জ হয়ে গিয়েছে, মশলাগুলো ভালোভাবে চিকেনের ভিতর ঢুকে গিয়েছে।
এই পর্যায়ে এখন আমি কোয়ার্টার কাপ সরিষার তেল অ্যাড করছি। সরিষার তেলটা অবশ্যই দিবেন, কিন্তু আগে দিবেন না। আগে দিলে হবে কি, মশলাগুলো উপরে ভেসে থাকবে, তেলের উপরে, চিকেনের ভিতরে ঢুকবে না, খেতে ভালো লাগবে না। এজন্য তান্দুরি চিকেন করার সময় চিকেন ম্যারিনেটের 2 ঘন্টা পরে ঠিক তেল মেখে তেলের মধ্যে ভালোভাবে ডুবিয়ে তারপরে ফ্রাই করবেন। এখানে আমি তেল দিয়ে দিয়েছি, চুলার ফ্লেম হাই হিটে রেখেছি। এখানে আমি হাই হিটে 1 মিনিট রাখবো। রেখে এর মধ্যে একটা বার্ন লুক নিয়ে আসবো। দেখুন, আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন ভিডিওতে। বার্ন লুক আসছে, কিন্তু এটা ভিতর থেকে পুড়ে যায়নি। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ কমিয়ে 15 থেকে 20 মিনিটের মতো এটাকে ফ্রাই করবো। মাঝে মাঝে এটাকে উল্টে পাল্টে দিব যেন চিকেনটা ভালোভাবে কুক হয়ে যায়। এখন প্রথমে চুলার আঁচটা বাড়িয়ে রেখেছিলাম, এতে যে বার্ন একটা ভাব এসেছে, এটা ঢাকনা দেওয়ার কারণে আস্তে আস্তে চিকেনের ভিতরে প্রবেশ করেছে। এখন আমি এটাকে একটু স্মোকি ফ্লেভার দিয়ে নিব। দেখুন, এর জন্য আমি কয়লা পুড়িয়ে রেখেছি, এর মধ্যেই সামান্য সয়াবিন তেল দিয়ে দিয়েছি, দিয়ে ঢাকনা দিয়ে রেখেছি। যতক্ষণ পর্যন্ত এটা ধোঁয়াটা চলে না যায় ততক্ষণ পর্যন্ত আমি ঢেকেই রাখবো। ধোঁয়াটা চলে গেলে ঢাকনা সরিয়ে নিব। এতে করে স্মোকি যে ফ্লেভারটা, এটা চিকেনের ভিতর প্রবেশ করলে চিকেনের স্বাদটা অন্য লেভেলের হয়ে যায়। আমরা কম বেশি সবাই বাহিরে তান্দুরি চিকেন খেয়ে থাকি, কিন্তু এরকম যদি একটা সহজ রেসিপি থাকে তাহলে বাসায় ট্রাই করতে সমস্যা কি বলেন? আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন রেস্টুরেন্টের চাইতেও বেশি স্বাদ পাবেন। এখানে আমি স্পেশাল একটা সস বানিয়ে নিয়েছি বাসায়, একটু টেস্ট করে দেখছি আসলে কেমন হয়েছে তান্দুরি চিকেন। ওয়াও, অসাধারণ হয়েছে। না খেলে আসলে আপনারা বুঝবেনই না এর স্বাদ আসলেই কেমন ছিল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।